এ জগতের সবকিছু ভগবানের ইচ্ছাতেই হয় না। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলে যায়। ভগবান যার কপালে যা ঠিক করে রেখেছে তার কপালে সেটাই হয়। হ্যাঁ, দুই বন্ধু একদিন পথ থেকে যাচ্ছিল। এক বন্ধু নাস্তিক, মানে ভগবানকে বিশ্বাস করে না, আর এক বন্ধু ধার্মিক, অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস আছে। তা দুই বন্ধু যেতে 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 হঠাৎ করে যে নাস্তিক বন্ধু সে ক্লান্ত হয়ে পড়েছে। তা বন্ধু অপর বন্ধুকে ডেকে বলছে, বন্ধু শোন, আমি আর পথ চলতে পারছি না, তা একটা কাজ করি, সামনে একটা বট গাছ দেখছি, তা ওই বট গাছের নিচে যে একটু বিশ্রাম করি। বলছে বেশ, তাই হবে। তা কি করলো মা, বট গাছের নিচে গিয়ে তারা বিশ্রাম করতে আরম্ভ করলো। তা যখন বিশ্রাম করছে, হঠাৎ করে উপর থেকে কি হয়েছে, একটা বট গাছের ফল সে বন্ধুর মুখের উপরে এসে পড়েছে। আর যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে নাস্তিক বন্ধুটা বলছে, এই বন্ধু, দেখেছিস ভগবানের কোনো কাণ্ডজ্ঞান আছে? ভগবানের কাণ্ডজ্ঞান আছে? হ্যাঁ, বলছি কেন এমন কথা বলছিস কেন? বলছি এত বড় একটা বট গাছে কিনা ভগবান এতটুকু ফল ধরিয়ে রেখেছে। হ্যাঁ, কি গো মায়েরা, তাই না? বিশাল বড় বট গাছ, আর তার ফলগুলো ছোট ছোট। আবার দেখেছিস এতটুকু লিকলিকে লাউ গাছ, এতটুকু লিকলিকে কুমড়ো গাছ, সেই কুমড়ো গাছের ভেতরে ভগবান কিনা এত বড় বড় ফল দিয়ে রেখেছে, তাই না? আবার এতটুকু সর্ষের দানা, তার ভেতরে তেল রয়েছে। কেন, এত বড় একটা কুমড়োর ভেতরে যদি তেল দিত, একটা কুমড়ো ভাঙালেই তো কত তেল হয়ে যেত, তাই না? ভগবানের কাণ্ড জ্ঞান আছে কি মায়েরা বলো? আছে, আছে। বাহ, যেই না বন্ধুটি বলেছে, সঙ্গে সঙ্গে ধার্মিক বন্ধুটি নাস্তিক বন্ধুকে ডেকে বলছে, বেশ, এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি, এবার আমি বলছি তুই শোন। বলছে তুই আবার কি বলবি? বলছে আচ্ছা বলতো, তুই যে বললি যে এত বড় বট গাছে কিনা ভগবান এতটুকু ফল ধরিয়েছে। হ্যাঁ রে, এই বট গাছে ভগবান যদি এতটুকু ফল না দিয়ে যদি কুমড়োর মতো বড় বড় ফল দিত, আর ওই কুমড়োর মতো ফলটা যদি এখন তোর মুখের উপরে পড়তো, তাহলে তুই কি আর প্রাণে বাঁচতে পারতিস? কারণ ভগবান তো জানে মা, কোনো পথিক কোনো মানুষ যদি বিশ্রাম নেয় তাহলে কোথায় নেবে? বট গাছের নিচে, তাই না? কেউ লাউ কুমড়ো গাছের নিচে বিশ্রাম করে? শোয়, ঘুমায়, শোয় না, বিশ্রামও নেয় না। ভগবান জানে যে লাউ কুমড়ো গাছের নিচে কেউ কোনো পথিক বিশ্রাম নেবে না, তাই লাউ কুমড়ো গাছে এত বড় বড় ফল, আর বট গাছের নিচে পথিক বিশ্রাম নেবে, ভক্ত বিশ্রাম নেবে। তাই ভগবান কি করলো, সেই বট বৃক্ষের ভেতরে ভগবান এতটুকু ফল দান করলো। তাহলে জগতে সবই কিন্তু ভগবানের ইচ্ছা।